আল্লাহ যে কইছে ফাওয়াহিদা, একটাই কিন্তু ঝামেলা আছে। আমরা একটা নিয়েই তো ঝামেলা। নিজে বাজারে জাহেরে খায় মুরগ মুসলমান চিকেন এই বড় বড় রান খায়, আর বাইতে খালি হুটকি বাস। কথা হাসানা। নিজে বাজারে জাহেরে কাপড় নিয়ে 500 টাকা দেবেন, একটা লং পেলে 3000 টাকা দেবেন, আর বাইতে কয় যে 200 টাকা দেবেন নাইটি খালি। এটা ইনসাফ হইতেছে? ইনসাফ হইতেছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা খাও তোমার স্ত্রীকে তোমার সন্তানকে ওইটা খাওয়াও, তুমি যা পরিধান করো পেন্ধো তোমার সন্তান স্ত্রীকে ওইটাই খাওয়াও পান করাও, কিন্তু তোমার মা বাবাকে তার চেয়ে বেশি। তোমার স্ত্রীকে যদি 500 টাকা তোমার কাপড়ে দিয়েছো, তাহলে মাকে দিতে হবে মিনিমাম 600 টাকা। তোমার বাড়ির জন্য যদি কম্বল আনছো 2000 টাকা দামের, তাহলে তোমার মা বাবার জন্য কম্বল হবে 2500 টাকা দামের। তোমার থাকা বিছনাটা যদি হয় 60,000 টাকা দামের, তাহলে তোমার মা বাবার বিছনা হইতে হবে 70-80,000 টাকা দামের, তাহলে হবে ইহসান। আর যদি এর থেকে সমান সমান ইনসাফ, আল্লাহ বলছেন মা বাবার সাথে ইনসাফ করলেও তুমি জান্নাত। এজন্য মুহতারাম দোস্ত আজিজ, যারা আমরা মা বাবার সাথে তুলনা করি, আছে না? গত বছরে না কম্বল দিলাম খারাপ দেশে, গত বছরে না ওটা দিলাম, কয়দিন আগেই না 500 টাকা দিলাম, কয়দিন আগেই না ওটা দিলাম। এই যে যারা হিসাব করি, আমি একটা কথা প্রায় সবাতেই বলে থাকি, মা বাবার ব্যাপারে যারা হিসাব করবে, মা বাবার ব্যাপারে যারা হিসাব করবে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আর বর্তমান যুগে এসে বউয়ের কথা হইলে মায়ের গেল পারে, কথা আছে না? আর যারা এগুলা করতেছেন, দুটা হাত পাও ধরে বলতেছি, যারা এগুলা করতেছেন, বউয়ের কথা শুনে কারো কথা শুনে মা বাবার উপর আপনি রাগ করতেছেন, আপনি মনে করেন আপনি মাকে এখন 2টা গালি দিবেন, বাপকে 2টা গালি দিবেন, আপনার সন্তান আপনাকে 5টা গালি দিব, এটার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকেন। কামা তাদিনু তুদান, যেমন করবেন তেমনি আপনি ফলাফল পাবেন। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के। যেমন কর্ম তেমনই ফল, বিশ্বাস না হয় মইরা দেখো। তো আমরা ইনসাফ করবো তো।